ওকে, সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করার আগে আপনাদেরকে এক্সপ্লেইন করব ভ্যারিয়েন্স জিনিসটা কি। ভ্যারিয়েন্স বলতে আমরা কি বুঝি সেটা আমরা এক্সপ্লেইন করব। ভ্যারিয়েন্স মানে হচ্ছে প্রতিটা রাশি তার ঠিক এক্সপেক্টেড মিন থেকে ঠিক কত দূরে অবস্থান করছে, ঠিক কতটা দূরে অবস্থান করছে সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্সের নর্মালি আমরা এটাকে ই দিই এক্স আই মাইনাস ই এক্স, এভাবে আমরা প্রকাশ করি এক্স আই মাইনাস ই এক্স, অর্থাৎ প্রতিটা সংখ্যা থেকে আমরা তার এক্সপেক্টেড মিনটা আমরা বাদ দিব, বাদ দেওয়ার পরে সবগুলা রাশিকে আমরা যোগ করব এবং সবগুলোকে আমরা ভাগ করার পরে যেটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েন্স। ওকে, ভ্যারিয়েন্স মানে হচ্ছে প্রতিটা রাশি থেকে তার এক্সপেক্টেড মিন ঠিক কতটা দূরে অবস্থান করছে। আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের আমরা তার রাশিগুলো সম্পর্কে একটা আইডিয়া নেবার ট্রাই করি যে জিনিসটা কিরকম, যে আমাদের ফুল জিনিসটাকে এটা রিপ্রেজেন্ট করে কিনা, ফুল সংখ্যাটাকে এটা রিপ্রেজেন্ট করে কিনা, এটা আমরা অ্যাকচুয়ালি ট্রাই করি, এটা আমরা ইনফরমেশন নেওয়ার ট্রাই করি। তো আমাদের বেসিক্যালি এক্সপেক্টেড মিন হচ্ছে মাঝামাঝি একটা মান, মাঝামাঝি একটা মান, এবং প্রতিটা রাশি থেকে মাঝামাঝি মানের দূরত্বটা আমরা বের করি। দূরত্বটা বের করার পর আমরা সেটা থেকে মানে একটা একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নেওয়ার ট্রাই করি যে ডাটাগুলা তার ঠিক কতটুকু দূরে অবস্থান করছে, কতটা রিপ্রেজেন্ট করছে এই ডাটাটা। যেমন ফর এক্সাম্পল আমরা ধরেন চারটা চারটা রাশি আছে, আমাদের চারটা সংখ্যা আছে। তো এই চারটা সংখ্যার ধরেন চারটা সংখ্যা কি কি, চারটা সংখ্যা ধরেন চারটা সংখ্যার যোগফল আমরা যোগ করে আমরা পাই হচ্ছে ধরেন 200। তাহলে এটার এক্সপেক্টেড মিন হবে কত, 50, রাইট? 50 হচ্ছে এটা এক্সপেক্টেড মিন। আমরা ধরে নিব যে এই এই যে এই 50 মান থেকে আমরা ধরে নিব যে এই রাশিগুলা 50-র আশেপাশে অবস্থান করছে, সবগুলা 50-র আশেপাশে অবস্থান করছে। ওকে, তো এখন দেখেন 50-র আশেপাশে অবস্থান করলে মোর প্রবাবিলি আমরা এরকম ভাবতে পারি যে একটা মান হয়তো 51, 51, আর একটা মান 49, একটা মান 52, আর একটা মান 48, এই টাইপের কিছু রাশি, এই টাইপের কোনো মান। ওকে, এই টাইপের একটা মানকে আমরা ধরে নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে দেখেন আমাদের ভেরিয়েন্সটা কিরকম হচ্ছে। ধরেন আমাদের রাশিটা হচ্ছে, ধরেন একটা হচ্ছে 50, আরেকটা হচ্ছে 49, ধরেন 49, একটা হচ্ছে ধরেন 48, আর একটা হচ্ছে 52। এখানে ধরেন চারটা মান আছে, এবং এটাকে অ্যাভারেজ করলে আমরা কত পাবো, 50 পাবো। অ্যাভারেজ করলে আমরা পাবো হচ্ছে 50। ওকে, সো এখন দেখেন আমরা যদি এটা ভ্যারিয়েন্সটা আমরা বের করি, দেখেন প্রথম সংখ্যাটা থেকে আচ্ছা, সো দেখেন 50 থেকে আমাদের মানগুলো দূরত্ব কেমন। যেমন ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান দূরত্ব হচ্ছে 1, পরেরটা দূরত্ব হচ্ছে -1, তারপরে একটা দূরত্ব হচ্ছে কত, 2, তারপরে -2, তারপরে একটা হচ্ছে 2। আলটিমেটলি আমাদের এটাকে যদি ভ্যারিয়েন্স বের করি, তার মানে ভ্যারিয়েন্স হচ্ছে 0, ভ্যারিয়েন্স হচ্ছে 0। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ভ্যারিয়েন্স যত কম হবে তার মানে ওই সংখ্যাগুলা এক্সপেক্টেড মিনের আশেপাশে অবস্থান করছে, বা তত বেশি প্রতিনিধিত্ব করবে, আমার মানগুলা তত বেশি প্রতিনিধিত্ব করবে। সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স যত কম হবে তত আমাদের জন্য ভালো। আবার অন্যদিকে দেখেন, অন্যদিকে যদি আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল আমাদের চারটা রাশি দেওয়া আছে, একটা হচ্ছে 0, আরেকটা 0, আরেকটা 0, অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান হচ্ছে 200। দেখেন এই চারটা রাশিকে আমরা যোগ করলে দেখেন কত হয়, এটাও কিন্তু 200 হবে, এটাও কিন্তু
200 হবে। এখন 200 যদি হয়, দেখেন এই 200 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, দেখেন এটার মানও 50, এটার মানও 50। তো এখানে আমাদের ভ্যারিয়েন্সটা কিন্তু হিউজ ডিফারেন্স হবে। যেমন এখানে হবে -50, -50, -50, আর এটা হচ্ছে 150। আলটিমেটলি আমাদের মানে ভ্যারিয়েন্সটা থেকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে একটা মান কতটা প্রতিনিধিত্ব করছে, একটা মান মানে একটা পার্টিকুলার একটা যে ভ্যালু, সেটা আমাদের যে সংখ্যা বা রাশিগুলো আছে, যে ডাটা সেট আছে, সেটাকে ঠিক কতটা প্রেজেন্ট করছে আমরা এটার মাধ্যমে বের করি। ওকে, ইজ ইট ক্লিয়ার? ভ্যারিয়েন্স বলতে কি বুঝছেন? Yes, sir. আচ্ছা, তো এই সূত্রটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করে লিখি, তাহলে এটা আসে হচ্ছে, আমরা bx দিয়ে প্রকাশ করি ভ্যারিয়েন্স কে। bx ইকুয়াল টু ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার। ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার, এটা দিয়ে আমরা বেসিক্যালি ভ্যারিয়েন্সটাকে প্রকাশ করি, বা ভ্যারিয়েন্সের সূত্রটা হচ্ছে এইটা। আমরা এই ভ্যারিয়েন্সের সূত্রটাকে আমরা এখন দেখব যে কিভাবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এটাকে আমরা প্রকাশ করব। তো আমরা অলরেডি আগের সূত্রটা প্রমাণ দেখছি, অর্থাৎ এক্সপেক্টেড মিনের প্রমাণটা আমরা দেখছি। সো এই এক্সপেক্টেড মিনের ইনফরমেশনটা ইউজ করে আমরা এই প্রুফটা আমরা করব। সো লেটস স্টার্ট। আমরা দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, ex মানে কি, লাস্ট ডেতে আমরা বের করছি ex এর ভ্যালু কত পাইছিলাম, np পাইছিলাম, তাই না? ex এর ভ্যালু আমরা np পাইছি না? Yes, sir. ওকে, সো আমাদেরকে এখন জাস্ট এইটা নিয়ে কাজ করলেই হবে, কারণ এইটা আমাদের অলরেডি জানা আছে। ex ইকুয়াল টু np, সো np হোল স্কয়ার, এটা আমরা অলরেডি জানি। সো আমরা জাস্ট এটা নিয়ে কাজ করলেই আমাদেরকে মানে প্রুফটা আমাদের ইজি হয়ে যাবে। সো লেটস স্টার্ট ফ্রম নেক্সট পেজ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিয়েন্স ইকুয়াল টু bx ইকুয়াল টু কি হচ্ছে, ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সের সূত্র। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সের ফর্মুলা। এই ভ্যারিয়েন্সের ফর্মুলা অলরেডি আমরা এই জিনিসটা জানি, আমরা জাস্ট এই এক্স স্কয়ার নিয়ে কাজ করব। তো লেখার আগে আমরা যদি এক্স স্কয়ার কে একটু ভাঙায় লিখি, দেখেন এক্স স্কয়ার কে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স। আমরা ইচ্ছে করলে এক্স স্কয়ার কে এভাবে ভাঙায় লিখতে পারি। তাহলে কি হচ্ছে দেখেন, এক্স এর সাথে এক্স এর মাল্টিপ্লাই করলে এক্স স্কয়ার হয়ে যাচ্ছে, এদিকে মাইনাস এক্স আর প্লাস এক্স, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলে আর থাকতেছে অনলি এক্স স্কয়ার। সো আমরা ইচ্ছে করলে এটা লিখতে পারি, রাইট? বুঝতে পারছে? সবাই শুনতে পাচ্ছে? Yes, sir. আমরা কি লিখতে পারি, ex স্কয়ার কে লিখতে পারি x ইনটু x মাইনাস 1 প্লাস x, এভাবে আমরা লিখতে পারি। তো এখন দেখেন এইটার আগে ঠিক আমরা যদি টা দিয়ে দেই, ex স্কয়ার, এই যে আমাদের যেটা আমরা বের করব সেটা আমরা চলে আসছে, ex স্কয়ার ইকুয়াল টু ex স্কয়ার ইকুয়াল টু, দেখেন আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি x ইনটু x মাইনাস 1 প্লাস x, এভাবে করে আমরা লিখতে পারি, রাইট? Yes, sir. জাস্ট এই সামনে ই দিয়ে দিলাম। আমরা এটাকে আবার আলাদা করে ফেলি, x ইনটু x মাইনাস x minus 1 plus x minus 1 x into x minus 1। ওকে, আর অন্যদিকে এটাকে আমরা লিখতে পারি ex, তাই তো? এভাবে করে লিখতে পারি না? জি স্যার।
আর আমরা জানি ex এর ভ্যালুটা আমরা জানি ex মানে np, মানে এটা আমাদের না করলেও চলবে, খালি এইটা নিয়ে আমরা কাজ করবো এখন। ঠিক আছে, আমরা এখন এটা নিয়ে কাজ করবো। আমরা এই এই জিনিসটা জানি, এই জিনিসটাও জানি, সো আমরা জাস্ট এই 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 জিনিসটা নিয়ে আমরা কাজ করবো। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এখন কি করবো দেখেন, x into x minus 1 আমরা এভাবে লিখতে পারি, রাইট? এবং এটাকে যদি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করি, x equal to 0 and x into x minus 1 p of x, আমরা এটা লিখতে পারি, রাইট? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা, ex হচ্ছে ওই সংখ্যাকে তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা তার এক্সপেক্টেড মিনটা পেয়ে যাব, রাইট? বুঝতে পারছি? Yes, সবাই sir. কি ক্লিয়ার? ওকে, সো এই px টাকে আমরা এখন বাইনোমিয়ালের মতো করে লিখবো। সো দেখেন, আমরা এটাকে লিখতে পারি summation x equal to 0 and x into x minus 1, আর এটাকে আমরা লিখতে পারি ncx p to the power x, তারপরে হচ্ছে q to the power n minus x। আমরা ইচ্ছে করলে এটা লিখতে পারি, রাইট? বুঝতে পারছি? স্যার আরেকবার একটু। আমরা যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করছি, দেখেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করলে কি হবে, এই px কে আমরা ভাঙায় লিখবো, px probability of x। ওকে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে px মানে কি ncx p to the power x q to the power n minus x, লাস্ট ডেতে আমরা আলোচনা করছি। Yes, sir. মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমরা প্রকাশ করে পাইছি, অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা প্রকাশ করে পাইছি। ওকে, জি স্যার। সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আবার দেখেন, এখন দেখেন এই যে ncx এটা আমরা এখন কি কম্বিনেশনের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আমরা এটাকে ভাঙায় লিখবো। ম্যাথ মানে হচ্ছে সিম্পলিফিকেশন, মানে আমরা এই লাইনটাকে আরেকটু সিম্পলিফাই করব, ncx কে আরো ভাঙায় লিখবো। এখন দেখেন আগের ম্যাথটা, অর্থাৎ আগে যে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে এক্সপেক্টেড মিনের প্রুফটা আমরা দেখিয়েছি, সেখানে অনলি x ছিল, এবং এক্সটাকে কাটার জন্য আমরা কি করছি, ncx কে আমরা এক ঘর বাড়ায় করে করছি, ফ্যাক্টরিয়াল হিসেবে লিখছি। আমরা যদি আরেক লাইন ভাঙায় লিখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখেন x equal to 0 and ওকে, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে x into x minus 1, এখানে দুইটা রাশি আছে, রাইট? ওকে, তারপরে আমরা ncx কে ভাঙায় লিখি n ফ্যাক্টরিয়াল, উপরে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে x ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে n minus x ফ্যাক্টরিয়াল। এই জিনিসটা কি ঠিক আছে? দেখেন, ইজ ইট ওকে? n ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে x ফ্যাক্টরিয়াল, n minus x ফ্যাক্টরিয়াল, ইজ ইট ওকে? ফ্যাক্টরিয়ালের ফর্মুলা অনুযায়ী আমরা লিখছি। ওকে, Yes, sir. আর আর বাকিগুলো আমরা আগের মতো করে লিখে ফেলি, q to the power n minus x। আচ্ছা, এখন ফ্যাক্টরিয়াল কথাটার অর্থ কি? ফ্যাক্টরিয়াল কথাটা আমরা যদি 4 ফ্যাক্টরিয়াল লিখি, 4 মানে কি একবারে প্রথম থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর মাল্টিপ্লিকেশন, এবং সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরিয়াল। x ফ্যাক্টরিয়াল মানে কি একবারে প্রথম থেকে x পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে আমরা যা পাবো এটাকে বলবো হচ্ছে x ফ্যাক্টরিয়াল। সো এখন দেখেন x, তার মানে আগের সংখ্যার সাথে মাল্টিপ্লাই, তার আগের সংখ্যার সাথে মাল্টিপ্লাই, তার আগের সংখ্যার সাথে মাল্টিপ্লাই, এভাবে করে আমরা x ফ্যাক্টরিয়ালটা পাইছি। সো এখানে দেখেন x into x minus 1। ওকে, সো আমরা এই রাশিটা কাটতে চাই, তাহলে x into x minus 1 into x minus 2 ফ্যাক্টরিয়াল, এটা আমরা লিখতে পারি। তাহলে x আর x minus 1টা কেটে যাবে। দেখেন আমরা এই যে x into x minus 1 এটাকে কাটাকাটি করব, এটাকে কেটে ফেলবো। কার সাথে কাটবো? এই যে এখান দিয়ে, এটা তো উপরের সংখ্যা, সো নিচের সংখ্যার সাথে কাটবো। সো x ফ্যাক্টরিয়ালকে ভাঙায় লিখলে কিন্তু এই ফরম্যাটে আমরা লিখতে পারি, x into x minus 1, x into x এর আগের সংখ্যার
মাল্টিপ্লিকেশন এখানে। আর অন্যদিকে এখানে কি লিখতে পারি, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আমরা এটা লিখতে পারি, রাইট? এই যে n ফ্যাক্টোরিয়াল কে ভাঙায় লিখছি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু। কেন n মাইনাস টু পর্যন্ত লিখছি, কারণ এই যে x টাকে আমরা এই ফরম্যাটে লিখবো, তাই আমরা এই ফরম্যাটে লিখে ফেলছি। দেখেন এখানে কি লিখবো এখন, x x into x minus 1 x মাইনাস ওয়ান আর x মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এন্ড দেখেন x, এই যে x ইন্টু x মাইনাস ওয়ান, এটা এটা কাটা যাচ্ছে, তাই না? yes sir আর অন্যদিকে n minus x factorial n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখে ফেলি। তারপরে p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস এক্স, এটাকে আমরা লিখলাম। ঠিক আছে, এখন এই সংখ্যাটাকে আমরা আবার করি। দেখেন n ইন্টু n মাইনাস ওয়ান, ওকে, এই সংখ্যাটাকে আমরা ইচ্ছে করলে বাইরে করে ফেলি, বাইরে নিয়ে ফেলি, n ইন্টু n মাইনাস ওয়ান, এখানে আর কোনো কাজে লাগতেছে না এই পাশে। x2 থেকে হয়ে যাবে। দেখেন উপরে কি থাকতেছে, n মাইনাস টু, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আর এদিকে থাকতেছে কি x মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাই না? yes sir x মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এখন এই যে n মাইনাস এক্স, এটাকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি। দেখেন n মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু, আমরা এইভাবে করে লিখতে পারি। দেখেন আলটিমেটলি কি হচ্ছে, n মাইনাস টু মাইনাস এক্স প্লাস টু, টু এ কাটা যাচ্ছে আর থাকতেছে n মাইনাস এক্স, যেটা আমাদের দরকার সেটাই থাকতেছে, রাইট? yes sir আর এদিকে আমরা লিখতে পারি কি, ওকে, p to the power x আচ্ছা দেখেন আমাদের একটা আছে, আমরা যদি পাওয়ারে পাওয়ারে যোগ করি, পাওয়ারে পাওয়ারে যদি আমাদের সংখ্যাটা একই থাকে, আমাদের যদি তাহলে যোগ হয় স্যার যোগ হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাই না? জি স্যার পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সো এই ফর্মুলাটা আমরা কাজে লাগাই। এখন আমরা এটাতে কি লিখতে পারি, দেখেন এটাতে লিখতে পারি n মাইনাস টু, আর এটাতে লিখতে পারি p টু দি পাওয়ার টু। তাইলে দেখেন n মাইনাস টু প্লাস টু, টু এ কাটা গেল, p টু দি পাওয়ার n থাকতেছে, p টু দি পাওয়ার, এটা কি x না, x সরি n মাইনাস টু না, x মাইনাস টু, x থাকবে স্যার x minus 2 p টু দি পাওয়ার x মাইনাস টু ইন্টু p স্কোয়ার, রাইট? এটা Yes, লিখতে sir. পারি। আর অন্যদিকে কিউর উপরে লিখতে পারি কি, n n মাইনাস minus 2 মাইনাস এক্স মাইনাস টু, n মাইনাস টু আর x মাইনাস টু, তাই না? yes sir বুঝতে পারছি? আচ্ছা তারপরে দেখেন এই এই জিনিসটাকে আমরা যদি আরেকটু ভাঙায় লিখি, দেখেন n ইন্টু n মাইনাস ওয়ান, এই যে পি স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসি, পি স্কোয়ারকে বাইরে নিয়ে আসলে দেখেন x ইকুয়াল টু টু n মাইনাস টু, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল x minus 2 factorial n minus 2 minus x minus 2 আর p to the power x minus 2 q to the power n minus 2 minus x minus 2। ঠিক আছে, জাস্ট আমাদের এইটাই থাকতেছে। দেখেন মানে এই জিনিসটাকে আমরা ওই যে আগের দিন যে ফরম্যাটে নিয়ে আসছি, একটা ফরম্যাটে নিয়ে আসলে p প্লাস কিউ টু দি পাওয়ার n, এটা আমরা লিখতে পারি। সো আমরা ওই ফরম্যাটে আমরা নিয়ে আসবো। দেখেন ওই ফরম্যাটটা অনেকটা মুখস্থর মতো, আমরা এই পেজে লিখি। দেখেন এদিকে কি থাকতেছে, n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার, এটা থাকতেছে। আর অন্যদিকে আমরা যদি এটাকে যদি ভাঙা করে লিখি, ইকুয়াল টু n
n minus 2 c x minus 2, ঠিক আছে? এটা বুঝতে পারছি, n c x, এটা হচ্ছে n, এটা c x, বুঝতে পারছি এই জিনিস কি লাগছে? জি স্যার। n c x p to the power x minus 2 q to the power n minus 2 minus x minus 2। ওকে, বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, সো আমরা এখন স্যার এটা ডিরেক্ট স্যার হচ্ছে এইসব ফর্মুলায় ফেলা যাচ্ছে। হ্যাঁ, ওই ফর্মুলায় ফেলাই দিছি, রাইট। মানে আমাদের ওই যে আমরা জানি যে আমরা ওই বলছিলাম যে একটা ফরম্যাটে নিয়ে আসলে p প্লাস কিউ টু দি পাওয়ার n আমরা লিখে দিতে পারবো, আমরা সেই ফরম্যাটে এখন নিয়ে আসতেছি আর কি। জি স্যার। ওকে, সো এরপরে আমরা যেটা করব দেখেন, আমরা কি লিখতেছি দেখেন, এখানে হচ্ছে n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার, n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার। np স্কয়ার। ওকে, আর অন্যদিকে আমরা যদি এটাকে ভাঙায়া লিখি, দেখেন x এর ভ্যালুটা কত থেকে শুরু হবে? 2 থেকে 2 শুরু থেকে। হবে। তো আমরা লিখবো n minus 2 c 2 minus 2, তারপরে হচ্ছে p to the power 2 minus 2 q to the power n minus 2 minus 2 minus 2 প্লাস 2 এর পরের সংখ্যা n minus 2 c minus 2 p to the power c minus 2 q to the power n minus 2 minus 3 minus 2। সো এভাবে করে কন্টিনিউয়াসলি আমরা চলতে থাকবে, n পর্যন্ত সংখ্যা চলতে থাকবে, এবং এইটাকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি? n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি নামে দিতে পারি? p প্লাস কিউ টু দি পাওয়ার n, আমরা এটা লিখতে পারি। আমরা জানি এটার একটা ফর্মুলা আমরা দেখাইছিলাম, তাই না? আমরা ইচ্ছে করলে n পর্যন্ত আমরা লিখে দিই, n minus 2 c সো আলটিমেটলি এটাকে কি লিখতে পারি? p প্লাস কিউ টু দি পাওয়ার n। ওকে, p plus q to the power n, just 1 minute, দেখেন এটাকে আমরা কি লিখতে পারি? n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার 1 to the power n, অথবা আমরা ডাইরেক্টলি লিখতে পারি n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার, এটা লিখতে পারি, রাইট? ইজ ইট ওকে? p plus q to the power n, p plus q সমান 1। স্যার আমরা জানি যে p প্লাস কিউ সমান সমান n 1, এটা আমরা আগের দিন একটা প্রমাণে আমরা দেখাইছিলাম, একটা প্রমাণে আমরা শো করছিলাম, মনে আছে আপনাদের? ওই পাশ থেকে মানটা আর কি বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওইটা থেকে আমরা মানটা বসাই দিয়েছি। ওকে, স্যার p প্লাস কিউ, স্যার এই পেজের স্যার যে মানে স্যার এই প্রথম লাইন থেকে স্যার আরেকবার একটু স্যার দেখাতে। আচ্ছা এখান থেকে দেখেন ওই যে 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 ফর্মুলাটা আমরা লেখাইছি, এখানে যে ফর্মুলাটা আমরা লেখাইছিলাম, এই যে n minus 2 c x minus 2 p to the power x minus 2 q to the power n minus 2 minus x minus 2, এখানে দেখেন কত থেকে শুরু হচ্ছে? x এর ভ্যালু 2 থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে? n এ গিয়ে শেষ হবে। শেষ হবে। তো x এর ভ্যালুগুলো আপনি চেঞ্জ করেন, প্রথমে 2 দিবেন, পরে 3 দিবেন, তারপর ডট ডট দিয়ে n দিবেন, এই ফরম্যাটে আপনি লিখবেন আর কি, লিখে তারপরে p প্লাস কিউ টু দি পাওয়ার n দিয়ে দিবেন, বুঝতে পারছি? জি স্যার। সো আমরা এখানে দেখেন, আমরা এখানে এই যে এটার মান পেয়ে গেছি, এই যে এই জিনিসটার মান পেয়ে গেছি, রাইট? তা আমরা অ্যাকচুয়ালি করতেছি, বেসিক্যালি করতেছি এইটা, ঠিক আছে? তো আমরা এখানে আগে মানটা বসায় পাই,
So ex square ex square equal to কি দেখেন ex square equal to e x x into x minus 1 ঠিক আছে প্লাস ex আমরা এটা পাই তাই না yes এখান থেকে আমরা কি কি করব এখন দেখেন এই যে এই মানটা আমরা কোথায় পাইছি এই যে এটা পাইছি রাইট n স্কয়ার p স্কয়ার মাইনাস np স্কয়ার প্লাস np তাই তো এই যে ex সমান সমান np আমরা আগের দিন প্রমাণ করছিলাম তাই না জি স্যার আমরা এটাই এখানে লিখে দিলাম ওকে সো তারপরে আমরা যদি দেখি এরপরে আমরা একটু এই মানটাকেই আমরা এখন ইতে বসায় পাই আরেকটা রাশিতে আমরা বসায় পাবো দেখেন ওই যে bx ইকুয়াল টু কি লিখছিলাম ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার এটা আমরা লিখছিলাম না মনে আছে তার মানে হচ্ছে কি ex n স্কয়ার n স্কয়ার p স্কয়ার স্কয়ার মাইনাস np স্কয়ার প্লাস np np মাইনাস n স্কয়ার p স্কয়ার তাই তো np স্কয়ার np হোল স্কয়ার বা এটাকে আমরা n স্কয়ার p স্কয়ারও দিতে পারি yes স্যার আচ্ছা জাস্ট আপনি এভাবে দেন np হোল স্কয়ার তাই তো ঠিক আছে np হোল স্কয়ার মানে n স্কয়ার p স্কয়ার তো এখন দেখেন এখান থেকে আমরা যদি একটু করি সিম্পলিফাই করি জিনিসটাকে কাটাকাটি করলে স্যার এই যে n স্কয়ার p স্কয়ার চলে যাচ্ছে কাটা যাচ্ছে তাই না np মাইনাস np স্কয়ার থাকে আর এখানে থাকতেছে কি np মাইনাস np স্কয়ার np মাইনাস np NP স্কয়ার এটা থাকতেছে তাই তো জি স্যার তার মানে ফাইনাল থাকে আমরা যদি এখন np টা কমন নিই np কমন নিলে কি পাচ্ছি 1 মাইনাস p 1 তাই না মাইনাস p yes 1 মাইনাস p আমরা জানি p প্লাস q ইকুয়াল টু হচ্ছে 1 তাই না তার মানে q ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস p তাই না yes স্যার q ইকুয়াল টু 1 মাইনাস p তার মানে আমাদের ভ্যালুটা হবে npq npq তার মানে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমাদের এর ভ্যালুটা হচ্ছে ভ্যারিয়েন্সের মানটা হচ্ছে npq সবাই ক্লিয়ার yes স্যার বুঝা গেছে জি স্যার মোটামুটি বাকিটা স্যার হচ্ছে এই দেখলে